ভ্যাকেশনে চলে গেছিলাম শ্রীভূমিতে। আর মা অনেক সুন্দর সুন্দর রান্না করেছিল, মা মানে শাশুড়ি মা। আর কিয়ানকেও দুপুরবেলা খাইয়ে দিয়েছিলাম। আজকের ভিডিওতে রান্নাঘর নিয়ে একটু মনের কথা বলবো। আমার কাছে রান্নাঘর শুধু রান্না করার একটা জায়গা নয়, এটা বাড়ির সবচেয়ে পবিত্র জায়গাগুলোর মধ্যে একটি। কারণ এখানেই পরিবারের সবার জন্য ভালোবাসা দিয়ে অন্ন তৈরি হয়। আমাদের শাস্ত্রেও মা অন্নপূর্ণাকে অন্নের দেবী বলা হয়েছে। তাই ছোটোবেলা থেকেই দেখে এসেছি বাড়ির বড়রা রান্নাঘর ঢোকার আগে হাত পা পরিষ্কার করে নিতেন, আবার কেউ স্নানও করতেন। আর রান্নাঘর সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করতেন। তাদের বিশ্বাস ছিল যেখানে ভগবানের দেওয়া অন্ন তৈরি হয় সেই জায়গা যত পরিষ্কার থাকবে ততই ঘরে ইতিবাচক পরিবেশ থাকবে। আমরা প্রতিদিন রান্না করি, সকালের ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ, কত রকমের কাজ থাকে। তাই রান্নাঘরে তেল ধোয়া, মশলার দাগ বা চিটচিটে ভাব হওয়া একেবারে স্বাভাবিক। কিন্তু যদি দিনের শেষে মাত্র 10 থেকে 15 মিনিট সময় নিয়ে সব কিছু পরিষ্কার করা যায় আর সব জিনিসগুলো গুছিয়ে রাখা যায়, তাহলে পরের দিন কাজ শুরু করতে অনেক ভালো লাগে। আমি ব্যক্তিগতভাবে খুব ভালো অনুভব করি যখন সকালে উঠে দেখি রান্নাঘর একদম পরিষ্কার আর গোছানো। তখন রান্না করতেও আলাদা আনন্দ লাগে। আমাদের বাড়িতে ছোটোবেলা থেকেই শুনে এসেছি রাতের বেলা রান্নাঘর যতটা সম্ভব পরিষ্কার করে রেখে ঘুমাতে হয়। সিঙ্কে যত ধরনের বাসন এগুলো কম রাখা উচিত, গ্যাস মুছে রাখা, তারপরে মেঝেটা পরিষ্কার রাখা। এগুলো শুধু পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য নয়, নিজের মনকেও গুছিয়ে রাখার একটা উপায়। আজকাল ব্যস্ত জীবনে প্রতিদিন সব কিছু নিখুঁতভাবে করা সম্ভব হয় না। আমিও সব দিন পারি না, কিন্তু যতটা পারি একটু একটু করে গুছিয়ে রাখার চেষ্টা করি। কারণ একটা পরিষ্কার রান্নাঘর শুধু দেখতে সুন্দর লাগে না, সেখানে কাজ করতেও ভালো লাগে। আর পরিবারের জন্য ভালোবাসা দিয়ে রান্না করার আনন্দই যেন আরও বেড়ে যায়। আপনারা কি রান্না শেষ করে পরেই রান্নাঘর পরিষ্কার করেন, নাকি নির্দিষ্ট কোনো দিনে ভালো করে পরিষ্কার করেন? আর মা অন্নপূর্ণার আশীর্বাদ ঘরে সবসময় অন্নে ভরে থাকুক, এই প্রার্থনা করি আপনাদের কাছে। দেখা হচ্ছে আরেকটি একটা ব্লগে।